বলবিদ্যার চ্যাপ্টারটির একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটি 19 সালে আসছে এবং আর জিনিস দেখো যে এরা এখানে ভুল করছে, ঠিক আছে? আর এখানে মান বের করতে ভুল করছে, আর এখানে আলফা কোণার কিছুই বের করে নাই। এরা নিউটনের মান বের করছে, তাও ভুল করছে, ঠিক আছে? সমস্যা নাই, আমরা এখন সঠিকটা দেখব। চলো আমরা এখন প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলছে যে 5 × 10⁻⁻⁻, মানে 10 সীমার মধ্যে অবস্থিত নিউট্রন কণা এবং একটি আলফা কণার বেগের অনিশ্চয়তা বের করো, ঠিক আছে? এখন আমরা এই যে সীমা, এটা হলো তোমার অবস্থান অনিশ্চয়তার মান, ঠিক আছে? এটা তোমার নিউট্রন কণা এবং আলফা কণার জন্য সেম। যেহেতু আমরা এক্স পেয়ে গেছি, আমরা পিও জানি, আমরা এখান থেকে কিভাবে বের এই দেখো, এক্স ডট পি এইচ বাই 4 পাই, আমরা জানি এক্স ডট এম ভি এইচ বাই মানে 4 পাই, তাহলে এখানে ভি এইচ বাই কি বলি এম, তারপর যাবে এক্স, তারপর যাবে 4 পাই। এটা হলো তোমার খসড়া দেখালাম। এখন এখানে করে দেখা, এইখানে সূত্রটা লিখলাম। আমরা জানি পি ইকুয়াল টু এইটা, এখানে বের করছি। এবং এখানে দেখো এম এর মানটা কি, দেখো ডিউটেরিয়ান কণা হলো, ডিউটেরিয়ানে তোমার 2টা প্রোটন থাকে এবং আলফায় 4টা প্রোটন থাকে। সেই কারণে যখন আমরা এইটার ভর বের করব এখানে, তাহলে এটাকে তোমার করতে হবে কি, মেইন প্রোটনের ভরের সাথে 2 দিয়া গুণ দিতে হবে। এখানে আবার মেইন প্রোটনের ভরের সাথে 4 দিয়ে গুণ দিতে হবে। কারণ কি, তোমার এখানে 2টা প্রোটন, এখানে 4টা প্রোটন, এই কারণে, আর কিছু না। এখন আমরা এখানে মানগুলো বসাই দিছি। দেখো এখানে 2টা প্রোটন দিছি, মানে 2 দিছি কারণ এখানে 2টা প্রোটন আছে, এবং এটার মান পেলাম। ও এখানে পাশে মানগুলোও বের করে দিচ্ছি, ঠিক আছে? আবার আলফা কণার ক্ষেত্রেও সেম, সমীকরণ সব সেম, শুধু এই জায়গাটা পার্থক্য। এখানে আলফা কণার ক্ষেত্রে এম এর 4 দিয়ে গুণ হবে এবং ডিউট্রনের ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে, কারণ ডিউট্রনের 2টা প্রোটন আছে এবং আলফায় 4টা প্রোটন আছে। আমরা এখানে বসাই দেবো, বসাই দিলে স্বাভাবিক নিয়মে আমরা এই ফলটা পেয়ে যাব। এটা ইজি ম্যাথ, ঠিক আছে? এবং সমস্যা নাই, আমার এইটা লেকচারের ছবি ভিডিও শেষে দিয়ে দেওয়া হবে।